আমার আম্মুর বার্থডেতে আমি আর আপু মিলে আম্মুর জন্য কি প্ল্যান করেছি এন্ড কিভাবে আম্মুর বার্থডে সেলিব্রেট করেছি সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিড ডায়েরিজ। উইথাউট ফার্দার এডু লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। প্রথমেই আমরা চলে যাই ফুল কিনতে। আম্মু আব্বুকে একটা ফ্লাওয়ার বুকে গিফট করবে, এই জন্য হচ্ছে গিয়ে আমরা ফুল কিনতে যাই। অ্যান্ড আমাকে আব্বু দায়িত্বটা দিচ্ছে যে কিভাবে সাজাইলে সুন্দর লাগে এভাবে যেন আমি বানায় দিতে বলি। সো আমি আমার পছন্দ অনুযায়ী সুন্দর মতো বানাই দিছি। আর আমরা টেস্টি ট্রিট থেকে একটা ছোট কেক নিয়ে আসছিলাম যাতে আমরা 12টার দিকে আম্মুকে উইশ করতে পারি। তারপর আমরা সবাই মিলে কেক কাটলাম। এটা তো আসলে কাটার কিছু নেই, আমরা এইভাবে আসলে খাইয়ে দিচ্ছিলাম আম্মুকে উইশ করে। রাতে আর কিছু করা হয়নি, এইভাবে আমাদের সেলিব্রেশন হয়েছিল। তারপর দুপুরের দিক আমরা খাওয়া দাওয়া করে বিকাল টাইমে বের হয়ে যাই যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি। আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব না যাব, তো আমরা এই রাস্তায় যেতেই আমরা প্ল্যান করলাম যে একটু কান্তজি মন্দিরের ওই সাইডে যাই। যেহেতু আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, খুবই ঝটপট করে আমাদের ছবি তুলতে হবে। যদিও আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, বাইরে যে গাছপালা ছিল এগুলোতেই ঢুকে ছবি তুলছিলাম, কারণ আমাদের মন্দিরে না অনেক ছবি। সেই ছোট থেকে ওই কান্তজি মন্দিরের সামনে ছবি তুলে বড় হয়েছি, এখন ধরেন যে আর তুলতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। সো এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই একটু দাঁড়ায় ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমরা আসলে অনেক দিন পর এভাবে ঘুরতে বের হয়েছি। আগে প্রায় এভাবে ঘুরতে বের হতাম, অনেক জায়গায় ঘুরতাম, বাট এখন খুব একটা ঘোরা হয় না, কারণ আমি থাকি না, ঘুরবো বা কার সাথে। আর এখানে দেখেন কতগুলা কাঁঠাল হয়েছে, মানে গুনে শেষ করা যাচ্ছিল না এতগুলো। যদিও আমার কাঁঠাল একদমই পছন্দ না, আমি কাঁঠাল খাইও না, কাঁঠালের স্মেলও নিতে পারি না, বাট দেখতেই কি সুন্দর লাগতেছে না। তারপরে এখানে আব্বু আম্মুর ছবি তুলে দিচ্ছিল, আর আমি এদিকে ওদের ছবি তুলে দিচ্ছিলাম, মানে ক্লিপস নিচ্ছিলাম আর কি। তারপরে এমন না যে আমি তুলিনি, আমিও বসে তুলে ফেলছি ঝটপট করে কয়েকটা। আমি কান্তজি মন্দিরে অনেকবার আসছি, বাট এই জায়গাটাতে না কখনো ছবি তোলা হয়নি। সো এবার ভাবলাম ওয়াই নট, এখানেই গিয়ে ছবি তুলি। এখানে এতগুলো ফুল পড়েছিল, আর আমি ফুল দেখবো আর উঠাবো না তা কি হয়। আমি ফুলগুলো নিয়ে সুন্দর করে ফুল ধরে ছবি তুললাম। অ্যান্ড এই প্লেসটা এত সুন্দর লাগতেছিল যে আমার দেখি খুব মনটা ভরে গেছে। আর এই যে আমরা ফুল ফ্যামিলি এক ফ্রেমে। এই বট গাছে কত না পাখি আছে, মানে এত সুন্দর করে সবাই ডাকাডাকি করছিল, নিচ দিয়ে যেতে খুব ভাল লাগছিল। তারপর আমাদের বার্থডে গার্লের সাথে আমি কিছু ছবি তুললাম, কিছু ভিডিওস করলাম। এরপর আমরা সেখান থেকে একটু দোকানে যাই, অ্যান্ড তারপর আমরা চলে যাই ডিনার করতে পিজন বার্গে। পিজন বার্গ ওপেনিং এর পর এবার আমার ফার্স্ট টাইম আসা, কারণ ঈদের সময় আমি সময় পাইনি আসার জন্য। আর আমি আম্মুর জন্য এই সুন্দর রেড ভেলভেট কেকটা অর্ডার করছিলাম দিনাজপুর ডেইজি কেক থেকে। অ্যান্ড এটা অনেক সুন্দর হয়েছে, মানে দেখতে আমি যেরকমটা এক্সপেক্ট করছিলাম ঠিক সেরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর এই তো আমরা সবাই মিলে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আমরা আম্মুকে কেক খাওয়াই দিচ্ছিলাম, আম্মু আমাদেরকে কেক খাওয়াই দিচ্ছিল। তো এইভাবে আমরা কেক খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মেন খাওয়া দাওয়া করতে। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু খেয়েছি। খাওয়া দাওয়ার সব রিভিউ অন্য একটা ভিডিওতে দিব, কারণ এখানে যদি খাওয়া দাওয়ার কথা বলতে যাই তাহলে মেসড আপ হয়ে যাবে, তাই ওটা একদম আলাদা করে সুন্দর করে দিব। তো এরপর আমরা আমাদের খাবারগুলো এনজয় করতে থাকি। তো এভাবে সুন্দর সুন্দর মজার খাওয়া দাওয়া খেতে আর এত ঘোরাফেরার মাঝে আম্মুর বার্থডেটা খুবই সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে বের হয়ে আমরা অনেকটা দূর জাস্ট লং ড্রাইভে গাড়ি নিয়ে ঘোরাফেরা করি, তারপর বাসায় চলে যাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এভাবে খুব সিম্পলি বাট খুব সুন্দরভাবে আম্মুর বার্থডে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ এভরিওয়ান।